জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী ভোটারদের বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থী রহিদা খানম লস্করের প্রতিনিধি মাওলানা ডক্টর আব্দুর রহিম লস্কর রাজু। বুধবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতারা যোগ্যতা বিবেচনা করে তার সহধর্মিণী রহিদা খানম লস্করকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, এলাকার সর্বশ্রেণীর গণদেবতা, দলীয় ব্লক মন্ডল এবং তৃণমূল স্তরের নেতা কর্মীদের ঘামছড়া পরিশ্রমের ফসল হিসাবে বিজয়ী হয়েছেন তিনি। বিশেষ করে সোনার প্রাক্তন বিধায়ক উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের নিরলস সাহায্য এবং সহযোগিতায় বিজয়ের পথকে মসৃণ করেছে। বিজেপির অপশাসন এবং জুলুমের প্রতিবাদ জানাতে এলাকার ভোটাররা কংগ্রেসের হাতকে মজবুত করেছেন। এলাকার উন্নয়নমুখী জনতা তাদেরকে পাত্তা না দিয়ে কংগ্রেসের পক্ষে রায় দিয়েছেন। দু একদিনের মধ্যেই শিবপুর এবং পশ্চিম সিঙ্গিরবন্দ জিপে গিয়ে সেখানে ভোটারদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন তিনি। এলাকার রাস্তাঘাট সহ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন। আমি ডক্টর আব্দুর রহিম লস্কর, শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের বিজয়ী রহিদা খানম লস্করের পক্ষে ডক্টর আব্দুল রহিম লস্কর। আমি আজকের এই নিউজের মাধ্যমে আমার এলাকার সমগ্র জনসাধারণ এবং এই এলাকার ভোটার আপামর জনগণ প্রত্যেকের কাছে আমার ক্যান্ডিডেট রহিদা খানম লস্করকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমার এই এলাকা শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে যত আমাকে সহযোগিতা করেছেন আমার কর্মী, কংগ্রেস কর্মী, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেক লেভেলের যুব সমাজ, যত ব্যক্তি আমাকে সাহায্য করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার এই শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে প্রথম থেকে আজ অবধি একদম নির্বাচন লড়ার প্রাক মুহূর্ত থেকে আজকে পর্যন্ত বিশেষভাবে যত ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। বিশেষভাবে আমার সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সাহেব, ওনার আন্তরিক সহযোগিতা এবং সাংঘাতিক ধরনের প্রচেষ্টা আমার এই নির্বাচনের জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করেছে। ওনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষভাবে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয়, উনি নির্বাচনের দিন একদম সমস্ত রাত্রি, নির্বাচনের কাউন্টিংয়ের দিন সমস্ত রাত্রি কষ্ট করেছেন। আমিনুল হক লস্কর সাহেব উনি যথেষ্ট কষ্ট করেছেন। এ ধরনের সঠিক নেতৃত্বের জন্য আমি সত্যিকারের কৃতজ্ঞ। ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার কর্মীবৃন্দ অনেক সমস্ত রাত্রি না ঘুমিয়ে, আমার অনেক ভোটার সমস্ত রাত্রি না ঘুমিয়ে আমার রেজাল্টের জন্য অপেক্ষা করেছেন, যার জন্য আমি ওনাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এখন আমি আমার প্রতিনিধি, আমার পক্ষ থেকে রহিদা খানম লস্কর উনি বিজয়ী হয়েছেন। আমি সব মানুষের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে পারিনি, মাত্র 3টি জিপি টাচ করেছি, মানুষের সঙ্গে ভালোভাবে দেখা করতে পারি নাই এখন পর্যন্ত। 2টা জিপি এখন পর্যন্ত বাকি, শিবপুর জিপি এবং ওয়েস্ট সিঙ্গিরবন্দ জিপি। আমি খুব স্বল্প সময়ের ভিতরে ওনাদের সঙ্গে যোগাযোগ করব, দেখা করব, কৃতজ্ঞতা জানাবো। এখন থেকে আমি ইনশাআল্লাহুল আজিজ আমার পরবর্তী পরিকল্পনা স্টার্ট করে নিয়েছি। শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমি লড়ব, কথা বলবো এবং উন্নয়নের জন্য সচেষ্ট থাকব। বিশেষভাবে এই এলাকার রাস্তাঘাট নিয়ে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি খুব শিগগিরই আমি তুলে ধরব। আশা করি তার সমাধান ইনশাআল্লাহুল আজিজ শর্ট সময়ের ভিতরে করার আমি চেষ্টা করব। বিজেপি সরকারের
বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে আমার ভোটাররা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমার প্রতিপক্ষ ক্যান্ডিডেট বিজেপিকে একদম মারাত্মকভাবে হারিয়েছেন। তারপরেও বিজেপির বি টিম, সি টিম, নানান টিমকে আমার জনগণ, এই শিবপুর বাসকান্দির নাগরিকগণ কোনো পাত্তাই দেয়নি ওদেরকে হারিয়ে। আমি এক সাধারণ মৌলানা মিয়াসাব মানুষ, আমাকে এমন ভালো স্বীকৃতিও আগে যারা দেয়নি তারা আমাকে বিজয়ী করেছেন, যার জন্য আমি কোনোদিন ওদের ঋণ পরিশোধ করতে পারবো না, চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমার প্রতিপক্ষ ক্যান্ডিডেট যারা আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন, বিজেপির বিভিন্ন এজেন্ট আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিয়েছিলেন, তার জনসমক্ষে আজকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেল যে ওরা এই এলাকার উন্নয়ন চায় না, ওরা শুধুমাত্র একটা সমাজকে চাপিয়ে রাখার চেষ্টা করে। এবং সঠিক নেতৃত্ব, বিশেষভাবে সোনাই সমষ্টির সঠিক নেতৃত্বটা প্রকাশ পেয়ে গেছে। বর্তমান এই জেলা পরিষদে ইলেকশনে 4টির মধ্যে 3টি কংগ্রেস বিজয়ী হয়ে গেছে। এটা অত্যন্ত উজ্জ্বলভাবে প্রমাণ যে বিজেপির ডাইরেক্ট যে ইনফ্লুয়েন্স, ইনডাইরেক্ট যে ইনফ্লুয়েন্স সমস্ত থেকে কেটে উঠে কংগ্রেস তার নিজ জায়গায় অবস্থান করতে পেরেছে। এবং আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ আগামী নির্বাচনে সোনাই সমষ্টির কংগ্রেস আরো মজবুত হবে আমিনুল সাহেবের নেতৃত্বে বিশেষভাবে। আর যারা বি টিম, সি টিম নামে কংগ্রেস ভিতরে বিজেপি আছে, ওদের পরিষ্কার ছবি এখন জনগণের সম্মুখে এসে গেছে। জনগণ সেটা ডিসিশন নিয়ে গেছে এই পঞ্চায়েত নির্বাচনে, এমএলএ ইলেকশনে একদম সম্পূর্ণভাবে বরাক নদীতে নকল কংগ্রেস যারা, ওদেরকে বাসিয়ে দেওয়া হবে। আর আসল কংগ্রেস যে পরিষ্কার হয়ে গেছে আয়নার মতো। এখন আমরা এই কংগ্রেস নিয়ে এবং সঠিক নেতৃত্ব নিয়ে আগামী দিনে আমরা পথ চলবো ইনশাআল্লাহুল আজিজ। আমি আবারও আমার এলাকার শিবপুর বাসকান্দি আসনের সমস্ত জনগণের প্রতি আবার শুভেচ্ছা জানিয়ে এবং আমাকে সহযোগিতা করার অনুরোধ রাখি, যাতে আমি ভবিষ্যতে কাজ কাম সুন্দরভাবে করতে পারি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।